হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি সুজির খেচায় ভরা সুজির পাটিসাপটা পিঠা। আর এই রং বেরঙের পাটিসাপটা পিঠা কিন্তু আপনিও বানিয়ে নিতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে। আর এটা খেতে এতটাই বেশি ভালো লেগেছিল যে আপনি যতক্ষণ পর্যন্ত এটা না বানাবেন ততক্ষণ পর্যন্ত আসলে রিয়েলাইজ করতে পারবেন না যে এটা কতটা টেস্টি হয়েছিল। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা জেনে নেওয়া যায়। তো ফার্স্টে আমি একটা বলির মধ্যে নিয়েছি হচ্ছে 1 কাপ সুজি। 1 কাপ সুজির সাথে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে আধা কাপ চিনি। মিষ্টির জন্য আমি এখানে আধা কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারবেন, বাট আমি যে পরিমাণে চিনি ব্যবহার করেছি এই 1 কাপ সুজির জন্য এটাই কিন্তু এনাফ। এর থেকে বেশি চিনি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এখন এটা আমি ব্লেন্ডারে জার নিয়ে তারপরে একটু গুঁড়ো করে নিয়েছি। এরপর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি যে 2 টেবিল চামচ মতো ময়দা। আপনারা কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারবেন। এরপর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা আরেকটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। বাট আমি যে আজকে খিরসাটা বানাবো সেটা কিন্তু খেজুর গুড় দিয়ে বানাবো। খেজুর গুড়ে কিন্তু লবণ দিতে হয় না, একটু লবণ লবণ থাকে। তারপরে এখানে আমি 1 কাপ কুসুম গরম দুধ দিয়ে এই খামিরটা বা এই যে আমি যে পাটিসাপটা পিঠাটা বানাবো সেটা কিন্তু তৈরি করে নেব। এই জন্য অবশ্যই এখানে কুসুম গরম দুধটা ব্যবহার করবেন। কুসুম গরম দুধটা ব্যবহার করলে হয় কি, পাটিসাপটাটা অনেক বেশি সফট হয়। আর যেহেতু এখানে সুজি দিয়ে বানাচ্ছি, সুজিটা কিন্তু অনেকটাই দানাদার ছিল। আর গরম দুধ বা কুসুম গরম দুধ দেওয়ার কারণে কিন্তু এটা খুব তাড়াতাড়ি স্মুথ হয়ে যাবে। তারপর আমি এটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 20 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো। 20 মিনিটের মধ্যে কিন্তু এই সুজিটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে। আর এরই মাঝে আমি ভিতরে যে খিরসাটা বা পুরটা তৈরি হয় সেটা তৈরি করে নিয়েছি। এই জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে তারপর আমি এখানে দিয়েছি 2 কাপ তরল দুধ, সাথে দিয়েছি এখানে আধা কাপ নারকেল কোড়ানো। তো এই নারকেল কোড়ানোটা ফ্রোজেন করা ছিল, এই জন্য এটা জমাট বেঁধে আছে। এটা এই অবস্থাতে আমি দিয়ে দিয়েছি। জাল করে কিন্তু এটা এমনি থেকে গলে যাবে। এটা রিস্ক নেওয়ার বা এটার জন্য সময় ওয়েস্ট করার আমার কাছে প্রয়োজন মনে হয়নি। যাই হোক, তারপর আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুজি। এর থেকে বেশি সুজি দেওয়ার প্রয়োজন নেই। সুজিটা কিন্তু এমনি থেকে জাল করলে অনেকটা ফুলে যাবে বা এটা সিদ্ধ হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট মতো জাল করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 1/4 চা চামচ এলাচ গুঁড়ো। এই এলাচ গুঁড়োটা দেওয়ার কারণে এই যে খিরসার মধ্যে একটা নাইস ফ্লেভার কিন্তু পাওয়া যাবে। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োর পরিবর্তে গোটা এলাচও ব্যবহার করতে পারবেন, বাট আমার কাছে এটা গুঁড়ো করে দেওয়াটাই বেশি পারফেক্ট মনে হয়েছে। যখন এটা জাল করতে করতে আপনি বুঝতে পারবেন যে সুজিটা সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে খেজুর গুড়। আমি এখানে 150 গ্রাম খেজুর গুড় ব্যবহার করেছি। তবে যাই হোক, সুজিটা যখন সিদ্ধ হয়ে যাবে, মনে হবে যে ফুটে উঠেছে, তখন কিন্তু আপনি এই গুড়টা অ্যাড করবেন। তার আগে যদি আপনি এই মিষ্টিটা অ্যাড করেন তাহলে কিন্তু সুজিটা আর ফুটবে না বা সিদ্ধ হবে না। তখন কিন্তু এটা কাঁচা থেকে যাবে, আর কাঁচা জিনিস খেলে কিন্তু আমাদের পেট খারাপ করবেই। আর বাসায় যদি বাচ্চা থাকে তাহলে এই বিষয়টা আরও ভালোভাবে খেয়াল করে তারপরে এই পিঠাটা বানাবেন। তো যাই হোক, এখন আমি গুড়টা খুব ভালোভাবে কিছুক্ষণ জাল করে গুলিয়ে নিচ্ছি। এমনি থেকে এটা জাল করতে করতে কিন্তু গুলে যাবে, এটাতে চাপ দিয়ে গোলানোর কোনো প্রয়োজন নেই। তবে বেস্ট হয় যদি আপনি আগে থেকে এটা গুলে তারপরে এর মধ্যে দেন। তো যাই হোক, আমি এটা অনেকক্ষণ জাল করে নিয়েছিলাম, প্রায় 5 থেকে 6 মিনিট মতো জাল করে নেওয়ার পরে এই গুড়টা কিন্তু গলে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটার টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একদমই রেডি খিরসা বা ওই পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপরে যে দেখতে পাচ্ছেন 20 মিনিট পরে আমি যে পরিমাণে দুধ দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালোভাবে এটা সোপ করে নিয়েছি। এখন কিন্তু এটা অনেক বেশি ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে কিন্তু আরেকটু তরল দুধ কিংবা আপনি এখানে গরম পানি অ্যাড করতে পারবেন। আমি এখানে গরম পানি অ্যাড করেছি, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ব্যবহার করলে হবে। আর এটার কতটা স্মুথ হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর পাটিসাপটা পিঠা বানানোর জন্য কিন্তু এই ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। যেহেতু আজকে আমি রং বেরঙের পাটিসাপটা পিঠা বানাবো, এই জন্য আমি 2 থেকে 3টা বাটিতে এগুলো একটু একটু করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এক রঙের বা এমনি থেকে নর্মাল পাটিসাপটা কিন্তু বানিয়ে নিতে পারবেন, বাট আজকে যেহেতু রং বেরঙের পাটিসাপটা বানাচ্ছি এই জন্য একটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার, একটা বাটির মধ্যে আমি গ্রিন ফুড কালার, একটার মধ্যে আমি হচ্ছে পিঙ্ক ফুড কালার অ্যাড করেছি। জাস্ট
2 থেকে 3 ফোঁটার মতো অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে। এবার একটা চামচ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও অনেক বেশি ফুড কালার অ্যাড করতে পারবেন। অনেকগুলো বাটিতে নিয়ে তারপর যেমন আপনি অরেঞ্জ ফুড কালার, রেড ফুড কালার, আরও যত রকমের ফুড কালার আছে সেগুলো অ্যাড করে কিন্তু বানিয়ে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন খিরসাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তারপর একটা চুলায় কড়াই বসিয়ে তারপর আমি একটু সামান্য তেল ব্রাশ করে নিলাম। অবশ্যই প্রথমে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু পাটিসাপটাগুলো খুব ইজিলি উঠবে। এরপর একটু হলুদ ফুড কালারের যে বাটিটা আমি যে খামিটা বানিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম সেটার থেকে অল্প পরিমাণ দিলাম। সমস্ত ফুড কালার দেওয়া ব্যাটার থেকে অল্প অল্প করে এভাবে গোল করে দিয়ে তারপর যে সাদা সুজি দিয়ে যেটা আমি বানিয়ে রেখেছিলাম যে ব্যাটারটা সেটা দিয়ে দিলাম। আর যখন উপর থেকে কিছুটা ড্রাই হয়ে আসবে তারপর আমি উপর থেকে দিয়ে দেবো সেই খিরসাটা। এটা ড্রাই হওয়ার আগে কিন্তু দেবেন না, তাহলে কিন্তু ভিতরটা একদমই কাঁচা থেকে যাবে। তারপর স্প্যাচুলা দিয়ে এটা আমি ফোল্ড করে দিলাম। অবশ্যই এখানে স্প্যাচুলাটাই ব্যবহার করবেন, তাহলে ফোল্ড করতে বেশি সুবিধা হয়। ব্যাস হয়ে গিয়েছে। আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত ইজিলি এই পিঠাটা বানানো যায়। প্রথমে দিয়ে দিবেন ফোঁটা ফোঁটা করে ওই যে কালারিং যে ব্যাটারগুলো তৈরি করে রেখেছিলেন সেগুলো, তারপরে আপনারা উপর থেকে দিয়ে দিবেন নর্মালি যে ব্যাটারটা রেখেছিলেন সেটা একটু দিয়ে তারপর কড়াইয়ের হাতল ধরে একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। আর এই দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু একদম ড্রাই হয়ে গিয়েছে, মানে এটা উপর থেকেও কুক হয়ে গিয়েছে। যখন উপর থেকে এমন কুক হয়ে যাবে তখন আপনারা এই যে এই খিরসাটা দিয়ে দিবেন। এখানে কিন্তু বলে বোঝানোর কিছু নেই, আসলে আমরা দেখেই কিন্তু বুঝতে পারি আসলে এটা কেমন করে আমি তৈরি করে নিয়েছি। তো ফোল্ড করে নিয়ে জাস্ট 30 সেকেন্ডের মতো এটা চুলার বা এই কড়াইয়ের মধ্যে রেখে দিলেই হয়ে যাবে। এরপর আমি এগুলো উঠিয়ে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর খেতে যে এতটা বেশি ভালো লেগেছে আমি আপনাদেরকে কি বলবো। যতক্ষণ পর্যন্ত না আপনারা এটা বাসায় বানাবেন, বিলিভ মি আপনারা আসলে আমার কথা বিশ্বাস করতে পারবেন না। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।